মোনার মুখোশ খুলে দিল কম্পাস। সে দেখতে পায় সমস্ত কিছু দেখালো বিহানকে কম্পাস অবশেষে কঙ্কালের দ্বারা। বন্ধুরা, কম্পাসের চলন্ত পর্বে আমরা দেখব কম্পাস বিহানকে ডেকে নিয়ে আসে এবং বলে, চলো তোমাকে কিছু সত্যতা সামনে আনতে হবে। তারপরেই দেখানো হয় কঙ্কাল গিয়ে রোবোটিক সিস্টেম অনুযায়ী কম্পাসের দ্বারা চলতে থাকে এবং সেইখানে গিয়ে টাচ করে যখনই মোনার গায়ে, মোনা তাকে জড়িয়ে ধরে বলে, বিহান তুমি এসছো। তারপরেই তার আনক্যাজুয়াল ফিল হলে সে যখনই তার চোখের পটি খুলে দেখে, সে দেখতে পায় একটি কঙ্কাল সে জড়িয়ে রয়েছে। তারপরেই সে দৌড়িয়ে সেখান থেকে পালাতে গেলেই কঙ্কাল তাকে জপটে ধরে এবং বলে, কোনো চালাকি নয়। তখনই সে কোনোভাবে ছাড়িয়ে ছুটিয়ে সে কঙ্কালের কাছ থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। মোনা তখন বাঁচাও বাঁচাও করে চিল্লে বাড়ি মাথায় তুলতে থাকে এবং সেই চোখের পট্টি খুলে স্পষ্ট সব দেখতে পায়। তখনই কম্পাস বিহানকে দেখায়, দেখো তোমার গার্লফ্রেন্ডের সবটাই নাটক ছিল আমাকে ফাঁসানোর জন্য। বিহানকে যখনই মোনা দেখতে পায়, চলে এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমাকে এই কঙ্কালের হাত থেকে বাঁচাও, আমি জানি না এটা কোথা থেকে এলো। বিহান প্রশ্ন করে, আচ্ছা তুমি এই কঙ্কালকে দেখতে পাচ্ছ কি করে, আর তুমি বা দড়িয়ে এতটা আসলে কি করে? তখন মোনা ধরা খেয়ে যায়। সে বলে তাকে মুক্তিমাসি ও তার দাদু এসব করছে বলেছে, সে সবটাই দেখতে পায়। কম্পাস হাসতে থাকে এবং বলে, তুমি কতটা নিচু বিহান, তুমি বুঝতে পারলে না সবটা নাটক ছিল। বিহান তখন ছোট হয়ে যায়। তাকে সবাই মিলে বলতে থাকে, ছি বিহান ছি, তুমি কেমন পুরুষ মানুষ, নিজের ওয়াইফকে প্রোটেক্ট করতে পারো না। যখনই যে ইচ্ছা যা বলে দেয় তারপর বিশ্বাস করতে থাকো, তারই বৌদিমানি বোঝায়। আজ যদি রোশনি না থাকতো আমরা ধরতে পারতাম না সবটাই নাটক করছে। এই কঙ্কালের দ্বারা আজ ওর মুখোশ টেনে খুলে দিলাম আমরা। তখনই কম্পাস বলে, চিন্তা নেই, এ বাড়িতে আরো অনেকজন আছে, সবাইয়ের মুখোশ খুলতে হবে। মোনা, কাল তুমি এ বাড়ি থেকে সোজা বেরিয়ে যাবে, নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে নিজে থেকে তোমাকে তাড়িয়ে দিয়ে আসবো? মোনা বলে, না আমি চলে যাব। বিহান বলে, আর তোমার মুখ আমি কোনোদিন দেখতে চাই না, আমি ভালোবাসি শুধু কম্পাসকেই।